না, অবশ্যই সবার একটা প্ল্যান আছে। স্টেপ বাই স্টেপ যেতে চাই। ১ম ম্যাচটা ফরচুন বরিশালের সাথে। আশা করব আমরা ভালো ক্রিকেটটা খেলবো। দেখেন আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোহর ভাই আছে। ব্যাটিং এ আমি আছি, বিজয় ভাই আছে, ইয়াসির রাব্বি ভাই আছে, আকবর ভাই আছে। স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশানুরূপ আমাদের টিমটা মাশাআল্লাহ খুব ভালো আছে। না, আমাদের ভালো ক্রিকেটটা খেলবো যদি দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা। টি-20 তে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। এলপিএল এ বলার সময় গেছে যা ট্র্যাক, তারপরেও জিপিএলটা খুবই ফোকাস একটা টুর্নামেন্ট। এখানে অনেকেই খেলে একসাথে এসেছেন অনেক জায়গায়, এবং দেশে না দেশের বাইরে এখানে খেলে অথবা ইংল্যান্ড অন্য চান্স পেয়েছেন। সেই দিক থেকে আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট কিনা, এবং আপনিও চান কিনা যে ভালো কিছু করে আরো স্পটলাইট আসছে? হ্যাঁ, অবশ্যই, যেহেতু বিপিএল একটা অনেক বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে একটা। তো আমি চেষ্টা করবো আমার ভালো ক্রিকেটটা খেলার। পেশার না, জাস্ট ফোকাস থাকবো, ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো, ভালো খেলার চেষ্টা করবো, দ্যাটস ইট। জিসান বড় বড় ছক কাটাতে ভালোবাসেন। আপনার ব্যাটের রহস্যটা কি? আর বিপিএল উপলক্ষে কোনো ব্যাট উপহার পেয়েছেন বড় ভাই বা অন্য কারো কাছে? না, তেমন কিছু না। আমি ছোটবেলা থেকে আমার ন্যাচারাল ক্রিকেটটা খেলে আসতেছি। ছোটবেলা বাবা আমাকে অনেক প্রচুর পরিমাণে সেন্ট্রাল ক্রিকেটে ব্যাটিং করাতো। সেই জন্য আমি ন্যাচারাল ভাবে আমি ছক্কা মারি। এটাই, বড় বড় ছক্কা মারি সবাই বলে। ব্যাট উপহার পেয়েছেন শুধু? না না, কারো কাছ থেকে ব্যাটিং। জিসান ব্যাটিং এ কাউকে ফলো করা হয় আপনার? আইডল আছে যে? না, ব্যাটিং এ আইডল দুইজনই, রোহিত শর্মা, লিটন ভাই। বিশাল, আপনি অনেকদিন ধরে আলোচনায় আছেন, মানে এটা একটু আনএক্সপেক্টেড, মানে বাংলাদেশে ন্যাশনাল আসার আগে আলোচনায় আপনি অনেক আছেন। লাস্ট এনসিএলটা গেছে, সেটার পরে আরো বেশি আলোচনা। তো আপনার জন্য সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে এখন পর্যন্ত বিপিএলটা। তো একটা এক্সপেকটেশনের প্রেশার কি আপনার মধ্যে কাজ করছে? মানে আপনি কি বুঝতে পারছেন যে আপনাকে কি একটা এক্সপেকটেশন আসছে? আমি পেশা নিতে চাচ্ছি না, কারণ এটা আমার গেম, এটা আমার খেলতে হবে। আমি ভালো কিছু করব, এটাই আমার পারফরমেন্স করার মেন হচ্ছে পারফরমেন্স করবো, দ্যাটস ইট। না, এটা অবশ্যই আমার জন্য ইন্সপায়ার। যেহেতু বাবা চাচা দুজনই ন্যাশনাল টিমে খেলছে, আমিও চেষ্টা করব ভালো কিছু করার জন্য। যদি কপালে লেখা থাকে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলবো। না, এদিকে আমি আমার চেষ্টা করবো যে আমি যেহেতু এনসিএল ভালো খেলছি, এদিকেও চেষ্টা করবো যে নিজের বেস্টটা খেলার জন্য, নিজেকে প্রুফ করার একটা ভালো একটা মঞ্চ। যদি নিজেকে প্রুফ করতে পারি নিজের কাছে খুব ভালো লাগবে। লাস্ট টুর্নামেন্টটা খুব ভালো করেছে বলা যায়। এই টুর্নামেন্টে পার্টিকুলার নিজের জন্য কোনো গোল সেট করেছেন কিনা, যে আমি হাইয়েস্ট রান স্কোরারের তালিকায় টপ 5 এ থাকতে চাই, বা এরকম কোনো ইন্ডিভিজুয়াল লক্ষ্য আপনার আছে কি? হ্যাঁ, অবশ্যই, যে সবারই একটা গোল থাকে, সেম আমারও সেম একটা গোল আছে, টপ 5 রান মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। জিসান বিপিএল এর প্রথম দিকে আমরা দেখছিলাম উইকেট অনেক ভালো ছিল একদিকে। তো নরমালি মিরপুরে আমরা দেখেছি ও করেই ম্যাচ হয়। তো উইকেট নিয়ে আপনাদের প্রবলেম কি? না, উইকেট নিয়ে যেমন উইকেট হবে, অ্যাজ এ ব্যাটসম্যান বা অ্যাজ এ প্লেয়ার হয়েছি, খেলতে হবে। ভালো খারাপ হোক, ওইটা মানিয়ে খেলতে হবে। যদি খারাপ কন্ডিশন থাকে ওভাবে নিজেকে মানিয়ে নিয়ে খেলবো। ভালো উইকেট থাকলে তো মার্শাল্লাহ ভালো। সরি, আমি বুঝিনি কি বলে। হ্যাঁ, অবশ্যই, যেহেতু এনসিএলটা শেষ হওয়ার সাথে সাথে বিপিএল, তো ওই মাইন্ডসেট আমি আছে, ওই প্রসেসে আছি। ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো বিপিএল। একটা টি-20 টুর্নামেন্টের আগে একটা টি-20 টুর্নামেন্ট পর আপনাদের জন্য কতখানি পজিটিভ, আপনারা একটা রিদম নিয়ে, একটা মোমেন্টাম নিয়ে আরেকটা টি-20 টুর্নামেন্ট খেলতে? না, এটা অবশ্যই বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু বিপিএল একটা বড় মঞ্চ, ওটার আগে আমাদের একটা টি-20 সুযোগ করে দিছে। এটা যদি আমরা ডে বাই ডে প্রত্যেক বছরে খেলি ইনশাল্লাহ এদিক থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে টি-20। টুর্নামেন্টকে আরো একটু আগে হওয়া উচিত কিনা, যেহেতু একটু মানে প্রেশার পড়ে যায় কিনা, যে এত খেলা আরো 1 মাস 1.5 মাস আগে হলে ভালো হয়? যেহেতু এবার শুনলাম যে শিডিউলের কারণে একটু মানে বিপিএল এর সাথে সাথে হয়ে গেছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে এটা একটু পিছিয়ে দিবে শুনছি। যদি এটা পিছিয়ে দেয় খুব ভালো হবে। থ্যাংক ইউ।